ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে আর আদম আলাইহিস সালাম থেকে নবী আগমন পর্যন্ত আগেরটা গবেষণা চলবে। ইসলামের এর থেকে বড় অধিকার, সৌন্দর্য, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, এইটার বাহিরে নারীর কোনো অধিকার থাকতেও পারে না, কেউ দিতেও পারবে না। ইসলাম নারীকে মূলত 4টা অধিকার দিয়েছে। কয়টা? 1 নম্বর, নারীর মানবিক অধিকার, হুকুকুল মারআতিল ইনসানিয়া। 2 নম্বর, নারীর ধর্মীয় অধিকার, হুকুকুল মারআতিদ দ্বীনিয়া। 3 নম্বর, নারীদের অর্থনৈতিক অধিকার, ইকতিসাদিয়া। 4 নম্বর, নারীদের সামাজিক অধিকার, হুকুকুল মারআতিল ইজতিমাইয়া। এই 4-এর অধীনে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে আর আদম আলাইহিস সালাম থেকে নবী আগমন পর্যন্ত আগেরটা গবেষণা চলবে। ইসলামের এর থেকে বড় অধিকার, সৌন্দর্য, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, এইটার বাহিরে নারীর কোনো অধিকার থাকতেও পারে না, কেউ দিতেও পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে মূলত বলতে চাই, এই যে 4টা প্রকরণ, এর 4 নম্বর যেটা প্রকরণ, সেটা হচ্ছে ইজতিমাইয়া। একটা মেয়ের সামাজিক অধিকার কি? সামাজিক অধিকারের মধ্যে 5টা পার্ট আছে। একটা মেয়ে আল বিনত, মেয়ে হিসাবে, মা হিসাবে, জাওজা, স্ত্রী হিসাবে, আল মুতাল্লাকা, যদি তালাক প্রাপ্ত হয় সেই হিসাবে, আল আরমালা, যদি বিধবা হয় এই হিসাবে। একটা নারী, মেয়ে, মা, স্ত্রী, তালাক প্রাপ্তা, বিধবা, এর বাহিরে কোনো হালত আছে? আছে, মৃত, মরে যায়। আর একটা হালত আছে, সেটার ব্যাপারে ইসলাম কথা বলেছে। আমরা এই 4টার উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, কেন পুরুষ হলাম না, নারী জন্মই পাপ, এই ধারণা ইসলামে নাই। কাদের কাছে আছে? ইসলাম বহির্ভূত অন্য ধর্মাবলম্বীর কাছে এই ধারণা আছে যে নারী জন্মই তাদের জন্য পাপ। এই জন্য নারী হিসাবে ইসলামে বৈষম্য করা হয় নাই। যেহেতু নারী জন্ম পাপ না, ইসলাম আপনাকে কেমনে এই জায়গায় বৈষম্য করবে? সমান অধিকার দিতে গিয়ে এই জন্য ইসলাম নারীর প্রতি জুলুমও করে নাই।